নমস্কার, আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে প্রতিবেদনে এলাম সেটা হচ্ছে জিএসটি। যে সমস্ত পণ্যের ওপর এই জিএসটির পরিবর্তন হয়েছে সেটা এখন বলছি। চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিম আগে ছিল 18%, এখন হচ্ছে 5%। মাখন, ঘি, চিজ, দুগ্ধজাত স্প্রেড 12% ছিল, 5% হয়েছে। প্যাকেটজাত নমকিন, ভুজিয়া ও মিক্সচার বাসনপত্র 12% ছিল, 5% হয়েছে। শিশুদের ফিডিং বোতল, ক্লিনিক্যাল ডায়াপার ইত্যাদিতে 12% ছিল, 5% হয়েছে। সেলাই মেশিন ও যন্ত্রাংশে 12% ছিল, 5% হয়েছে। ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বিমা 18% থেকে এখন একদমই শূন্য, আর জিএসটি নেওয়া হবে না। থার্মোমিটার 18% থেকে 5%, মেডিকেল গ্রেড অক্সিজেন 12% থেকে 5%, সমস্ত ডায়াগনস্টিক কিট এবং রিএজেন্টস 12 থেকে 5%, গ্লুকোমিটার ও টেস্ট টিপস 12% থেকে, এটাও 5% নামিয়ে আনা হয়েছে। কারেক্টিভ চশমা 12% থেকে 5%। এপাশে মানচিত্র, চার্ট ও গ্লোব 12% থেকে শূন্য করা হয়েছে। পেন্সিল, শার্পনার, ক্রেয়ান, প্যাস্টেল আগে ছিল 12%, এখন কোনো জিএসটি নেওয়া হবে না এর ওপর। এক্সারসাইজ বুক ও নোটবুক 12% ছিল, কোনো জিএসটি নেওয়া হবে না। রাবারের ওপর 5% ছিল, কোনো জিএসটি নেওয়া হবে না। এবার কৃষিক্ষেত্রে আসছি। ট্র্যাক্টরের টায়ার ও যন্ত্রাংশ 18% ছিল, 5% করা হয়েছে। ট্র্যাক্টর 12% ছিল, 5% করা হয়েছে। নির্দিষ্ট বায়ো পেস্টিসাইডস, মাইক্রোনিউট্রিয়াস 12% ছিল, 5 করা হয়েছে। ড্রিপ সেচ ব্যবস্থা, স্প্রিংক্লার 12% ছিল, 5 করা হয়েছে। মাটি প্রস্তুত, চাষ, ফসল কাটা এবং ঝাড়াইয়ের জন্য 12 ছিল, 5% করা হয়েছে। সহজলভ্য অটোমোবাইল যেটা ঘোষণা করা হয়েছে, পেট্রোল ও পেট্রোল হাইব্রিড, এলপিজি, সিএনজি কার 1200 সিসি থেকে 4000 সিসি পর্যন্ত, সেটা হচ্ছে 28% ছিল, এখন 18% নেওয়া হবে। ডিজেল ও ডিজেল হাইব্রিড কার 1500 সিসি থেকে 4000 সিসি পর্যন্ত, সেটা 28% ছিল, 18% নেওয়া হবে। 3 চাকার যানবাহনে 28% ছিল, 18%। মোটরসাইকেল 350 সিসির নিচে 28% ছিল, 18%। পণ্য পরিবহনে মোটরযান 28% ছিল, 18%। এবার ইলেকট্রনিক সামগ্রীতে যা হচ্ছে দেখা যাচ্ছে, এয়ার কন্ডিশন 28% ছিল, 18%। টেলিভিশন 32 ইঞ্চির ওপরে এলইডি ও এলসিডি টিভি 28% ছিল, ওটা 18% নেওয়া হয়েছে। মনিটর ও প্রজেক্টর 28% ছিল, 18% নেওয়া হয়েছে। ডিশ ওয়াশিং মেশিন 28 ছিল, 18 নেওয়া হচ্ছে। তো এই বিষয়ে একটি বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এই দীপাবলিতে জিএসটি পরবর্তী পর্যায়ে সংস্করণ প্রত্যেক ভারতীয়র কাছে একটি উপহার। সাধারণ মানুষের জন্য কর যথেষ্ট পরিমাণে কমানো হবে। আমাদের এমএসএমই সমূহ এবং ক্ষুদ্র উদ্যোক্তাগণ অনেক সুবিধা পাবে। দৈনন্দিন ব্যবহৃত সামগ্রী অনেক সস্তা হবে, যেটি অর্থনীতিতেও একটি নতুন সমৃদ্ধি আনবে। আজকের প্রতিবেদন ছিল এই। এরপরে প্রতিবেদনে আবার শীঘ্রই ফিরে আসছি। নমস্কার।